আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেব ছোট থাকতে এই বাড়িতে বড় হয়েছেন, আর এই বাড়ির থেকেই পাগল বাচ্চু সাহেব শিল্পী হয়ে বের হয়ে গেছেন। আবার পাগল বাচ্চু সাহেব খালেক দন সাহেবের কাছে বায়াত হয়েছেন। তে আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেব এই বাড়িতে এসে উনি যতই অসুস্থ থাকতো উরুষের মধ্যে উনি আসতেন। লাস্ট বা শেষ আশা উনি আসছিলেন উরুষে, ওনার একটি শ্বাস রোগ ছিল। দেখা গেছে লাস্টে তখন উনি আর সময় দিতে পারেননি, এই বাড়ি থেকে বিদায় নিয়ে গেছেন। বিদায় নিয়ে বাড়িতে যাওয়ার কিছুদিন পরে উনি আপন দেশে পরলোক গমন করলেন। সম্মানিত সুধীমণ্ডলী, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, ময় মুরব্বিয়ান, সবার চরণে ভক্তি রাখছি। আমি আজকে আসছি দেওয়ান বাড়িতে। খালেক দেওয়ান, মালিক দেওয়ান আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। মালিক দেওয়ান সাহেবের কাছে হাত ধরে আমার পিতা রহম আলী সাহেব ওনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন। আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেব ছোট থাকতে এই বাড়িতে বড় হয়েছেন, আর এই বাড়ির থেকেই পাগল বাচ্চু সাহেব শিল্পী হয়ে বের হয়ে গেছেন। আবার পাগল বাচ্চু সাহেব খালেক দন সাহেবের কাছে বায়াত হয়েছে। সম্পর্ক যদি টানতে যাই আধ্যাত্মিক দিয়ে, অনেক রকম। আধ্যাত্মিক সম্পর্ক একটি, বাহ্যিক সম্পর্ক আরেকটি। তে আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেব এই বাড়িতে এসে উনি যতই অসুস্থ থাকতো উরুষের মধ্যে উনি আসতেন। লাস্ট বা শেষ আশা উনি আসছিলেন উরুষে, ওনার একটি শ্বাস রোগ ছিল। দেখা গেছে লাস্টে উনি 12টা বা 1টা পর্যন্ত ছিল, শ্বাস বেড়ে গেছে। তখন উনি আর সময় দিতে পারেননি, এই বাড়ি থেকে বিদায় নিয়ে গেছেন। বিদায় নিয়ে বাড়িতে যাওয়ার কিছুদিন পরে উনি আপন দেশে পরলোক গমন করলেন। তবে আমার বিশেষ করে এই বাড়িতে শিল্পীর অভাব নাই, কিন্তু এটা বাড়িটাই শিল্পীর। আরেক হলো একটা অলির দরবার। মালিক দেওয়ান সাহেব, খালেক দেওয়ান সাহেব তারা আল্লাহ আল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুদেরকেই বলা হয় অলি। তো এই বাড়ি থেকে 2টি নক্ষত্র, যেমন আমাদের রাসূল যিনি আখির নবী শেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, সেই রাসূল থেকে 2টি গোত্র বাহির হলেন। আমাদের রাসূলের বংশ আমরা সবাই জানি কুরেশ বংশ। এই কুরেশ বংশ হতে 2টি গোত্র বের হয়ে গেলেন, একটি হাসানি গোত্র, অপর একটি হুসেনি গোত্র। তা আমি মনে করি এই বাড়ি থেকে 2টি গোত্র বের হয়ে গেছেন। একটি হলো মাতাল গোত্র, একটি হলো পাগল গোত্র। আপনারা সবাই চিনেন মাতাল রাজ্জাক দেওয়ান, আপনারা সবাই চিনেন পাগল বাচ্চু। তাহলে এই 2টি গোত্র আলাদা, কারণ তাদের নামের ব্রেকেট দেওয়ান ব্যবহার করে না। একজন হলো মাতাল রাজ্জাক, আরেকটা হলো পাগল বাচ্চু। এই বংশ থেকে 2টা গোত্র আলাদা। যদিও আলাদা হয়, এই গোত্রের মেন স্টেশন কিন্তু এইটা। কি হয়তো আমার বড় ভাই নাই, আমি চিন্তা করছি আমার বড় ভাই নাই, বড়বের দায়িত্ব আমার পালন করতে হয়। যেহেতু আমার বাবার গুরুর বাড়ি, আমার বড়বের গুরুর বাড়ি, আমার সেখানে যেতেই হবে এবং সেই দরবারের দুলা আমার গায়ে মাখতে হবে। তবে আমি এসে এখানে 2টি গান গাওয়ার সুযোগ পেয়েছি। কানন দেওয়ান আমার ছোট ভাই বা দেওয়ান বংশের যারা এখানে আওলাদ, সবার প্রতি ভালোবাসা এবং ভক্তি শ্রদ্ধা রেখে আমি 2টি গান গাবো। 2টি না, হয়তো 1টি গানই গাবো। সবাই যেন একটা করে গায়, আমার একটাই গাইতে হবে, কারণ আমি আইনের ঊর্ধ্বে নয়। 1টি গানই গাবো না, একটাই গাবো। সবাই 1টি করে গাচ্ছে। তারপরেও আমার শরীরটা তেমন একটা ভালো না, কিন্তু গুরুর বাড়িতে আসছি হাজিরা দেওয়ার জন্য। তারপরে চেষ্টা করবো, দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ সবার প্রতি। আসসালামু আলাইকুম। অনেকে অনেক গান গেয়েছেন, হয়তো আমি ছোট্ট করে একটি গান গাবো। আমার যিনি বড় দাদা
মালিক জন সাহেব। আর এই গানটা কেউ গাইছে কিনা আমি জানি না, হয়তো গাইতেও পারে, নাও গাইতে পারে। আমার মন থেকে একটি গান আমি গাবো। ওরে দাও হে দেখা প্রাণ সখা, 2 নম্বর সাউন্ডটা দেন, 2 নম্বর। তুমি দাও হে দেখা প্রাণ সখায়, আমি তোমায় দেখে প্রাণ জুড়াই দো। দরদি নাই, দরদি নাই, আমি গান শোনাবো কারে রে? আমার বান্ধব কোথায় রইলা রে? দরদি নাই, দরদি নাই রে, আমি গান শোনাবো কারে রে? আমার বান্ধব কোথায় রইলা রে? দরদি নাই, দরদি নাই রে। তুমি আমায় দাও হে দেখা প্রাণ সখা, দাও হে দেখা প্রাণ সখা, দেখে তাবির কাজ জুড়াই দাও। রতি নাই, দরদি নাই রে, আমার গান শোনাবো কারে রে? আমার বান্ধব কোথায় রইলা রে? রতি নাই, দরদি নাই রে। গান শোনাইয়া চলে গেল সে যে কোথায় গিয়া লুকাইল রে? আরিও বান্ধব রে, গান শোনাইয়া চলে গেল বান্ধব, কোথায় যাইয়া লুকাইল রে? আরে ও বান্ধব রে, আরে কে আমায় দেখাবে রে বলো? কে আমায় দেখাবে বলো? কে আমায় দেখাবে বলো? আমি এমন ও বান্ধব কোথায় পাইব? রতি নাই, দরদি নাই রে, আজ আমার গান শোনাবো কারে রে? আমার বান্ধব কোথায় রইলা রে? রতি নাই, দরদি নাই রে, ওরে রতি নাই, দরদি নাই রে। মধুমাখা বাণী গতিয়া, ওরে মধুমাখা বাণী গতিয়া, জগৎ গেলা ভুলা ইয়ারে ও দরদি মধুমাখা। বাণী রে দিয়া আমার জগৎ গেল ভুলাইয়া রে, আরে ও বান্ধব রে, তোমার মধুমাখা বাণী গতিয়া, তুমি জগৎ গেলা ভুলাইয়া রে। আরিও বান্ধব কে আমার দেখাবে রে বলো? কে আমায় দেখাবে রে বলো? কে আমার দেখাবে বলো? আমি এমন ও বান্ধব কোথায় পাইব? রতি নাই, দরদি নাই রে, আমার গান শোনাবো কারে রে? আমার বান্ধব কোথায় রইলা রে? রতি নাই, দরদি নাই রে, ওরে রতি নাই, দরদি নাই রে। যেমন সমুদ্রের পেনাগ বাসে দয়াল সে মতবাসাইলি মোরে রে। আরিও দরদি সমুদ্রের সমুদ্রের প্যানারে ভাসে দয়া, ওই মতো ভাসাইলা মোরে রে, আরে ও দরদি। যেমন সমুদ্রের পেনা বাসে দয়াল সে মতবাসাইলি মোরে রে। আরিও দয়াল এবার ভেবে কয়
রইলা রে তো রবি নাই দরদি নাই রে দরদি নাই দরদি নাই রে দরদি নাই দরদি নাই রে। ধন্যবাদ সবার প্রতি। আমাদের কালেকজন ট্রাস্টের পক্ষ থেকে আমাদের পাগলমণি সাহেবের গানে 500 টাকা কাঁচা ফুলের মাল্য পুরস্কার করলেন। পাশাপাশি আমার ভাই মাখনদান সাহেবের ভক্ত ছাত্র ছেলে আমাদের রাজা দেওয়ান, তিনি আরো 500 টাকা পুরস্কার করলেন আমাদের পাগলমণি সাহেবের গানে। পাগল বিশান এই পাগলমণি সাহেবের গানে আরো 500 টাকা পুরস্কার করলেন। ধন্যবাদ তার প্রতি। দরবারের পক্ষ থেকে আমাদের পাগলমণি সাহেবের জন্য একটা গিফট। আশুলিয়া থেকে আগত এক ভদ্র মহিলা আমাদের পাগলমণি সাহেবের গানে আরো 500 টাকা পুরস্কার করলেন। ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের পাগলমণি সাহেবকে পুরস্কার করার জন্য। আমাকে অনেক অনেক আমাকে হ্যালো অনেকে অনেক টাকা দিয়ে দোয়া করেছেন। আসলে আমাকে একটি গিফট দিয়েছেন। হ্যালো আসলে দেওয়ান বাড়ি থেকে গিফট নেওয়ার উপযুক্ত আমি নই, তবে আশীর্বাদ হিসাবে হ্যালো অনেক কিছু নিতে পারি আশীর্বাদ হিসাবে, কিন্তু গিফট নেওয়ার ক্ষমতা আমার নেই। আমি একটাই চাই, দেওয়ান বাড়ির যারা আওলাদ বা যারা দেওয়ান বাড়ির আশেকান মুরিদান অনেকেই, হ্যালো তা আমি জানি এখানে উরুস চলতেছে মনে হয় আজকে, মনে হয় 4 দিন অনুমানিক। হ্যাঁ, আজকে 4 দিন, তো মনে হয় আরো একদিন আছে, আজকেই শেষ। তা আমি শেষের বেলায় আসছি বা আসতে পারছি, তাও আসতাম না। আসছি একটা কারণেই, আমাকে ফোন দিয়েছিল আমার চন্দন কাকা। আমি আসলে তারিখটা মনে ছিল না, তা আমি সেই ফোনে আইসা রোজা দুলি নিতে পারছি, এতে আমি নিজেকে নিজে ধন্য মনে করছি। ধন্যবাদ সবার প্রতি, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।